রামপুর নামক গ্রামে আলতা নামে একটি মেয়ে বাস করত। সে তার মা মুগ্ধ ও বাবা রসিকের সঙ্গে থাকত। আলতা দেখতে এমনিতেই অনেক সুন্দরী ছিল। তার উপরে আলতার লম্বা ঘন চুল তার সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দিত। একদিন আলতা ঘুম থেকে উঠে দেখল তার বিছানার উপরে অনেকগুলো চুল পড়ে আছে। আরে আরে, বিছানার উপর এত চুল এলো থেকে? এরপর আলতা তার হাত রাখলো তার চুলের উপরে। চুলে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো চুল হাতে উঠে আসলো। আরে আরে, আমার এত চুল উঠছে কেন? মা মা! আলতার আওয়াজ শুনে তার মা মুগ্ধা তাড়াতাড়ি তার কাছে চলে আসলো আর বলল, কিরে আলতা, এ কি অবস্থা? তোর মাথার চুল কি হলো? এরপর আলতা আয়নার ভিতরে চেহারা দেখলো। সে দেখলো তার চুল অর্ধেকেরও বেশি উঠে গেছে। আলতার বাবা মা তৎক্ষণাৎ আলতাকে বড় হাসপাতালে নিয়ে গেল। ডক্টর সাহেব আলতার মাথা পরীক্ষা করলো। ডাক্তার সাহেব, আমার মেয়ে আলতার চুল এভাবে ঝরে যাওয়ার কারণটা কি? কি হয়েছে ওর? দেখুন, আপনার মেয়ের মারাত্মক একটি অসুখ হয়েছে। এই অসুখে মাথায় চুল থাকতে চায় না, এমনকি টাক পর্যন্ত হয়ে যায়। ডাক্তার সাহেব, যে করেই হোক আপনি আমার মেয়ের চুল ঠিক করে দেন, নইলে ওর অবস্থা তো একেবারে খারাপ হয়ে যাবে। আপনি টাকার চিন্তা করবেন না ডাক্তার সাহেব। আমার মেয়ের চুলের চিকিৎসায় আমার যত টাকা আসে সাধ্য মতো খরচ করব, তবু ওকে সুস্থ করে তুলুন। দেখুন, এখানে টাকা কোনো বিষয় নয়। অনেক দিন আগে থেকেই রিচার্জ করে দেখা হচ্ছে এই অসুখের কোনো ওষুধ মেলেনি, এজন্য আই এম সরি। আলতা ও তার বাবা মা নিরাশ হয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসলো। অনেক ডাক্তার, হেকিম, কবিরাজ দেখালো, কিন্তু কেউ আলতার চুল ঠিক করতে পারলো না। আস্তে আস্তে আলতা একেবারে টাক হয়ে গেল। একদিন আলতা মন খারাপ করে তাদের বাহিরের বাগানে বসেছিল। এমন সময় একটি মেয়ে তার কাছে এসে বলল, আরে আরে, দেখো কত সুন্দর চুল ছিল মাথায়, এখন এখন তো টাক হয়ে গেছে। আরো সুন্দর চেহারা, টাকের কারণে একেবারে ভয়ঙ্কর ভূতের মতো লাগছে রে বাবা। আলতা মেয়েটির কথায় কষ্ট পেয়ে কান্না করতে করতে বাড়িতে চলে আসলো। আরে মা, কান্না করছিস কেন? তোকে না কতবার বলেছি এই টাক মাথা নিয়ে বাহিরে যাস নে, মানুষ তো কত কথা শোনাবেই। কত টাকা শেষ করে ফেললাম, কিন্তু কোনো ফল হলো না। আমার মেয়ের মাথা যে একেবারে টাক হয়ে গেল। জানি না কে বিয়ে করবে এই টাকালা মেয়েকে। কোথায় বিয়ে দেব আমি? এরপর আলতা দৌড়ে তার রুমে চলে যায়। রুমের দরজা বন্ধ করে জানালার দিকে তাকিয়ে অঝরে কান্না করতে থাকে। হে খোদা, কেন তুমি আমার চুলকে নিয়ে নিলে? একটা মেয়ে যতই সুন্দর হোক, তার চুল ছাড়া তার সৌন্দর্যের কোনো মূল্য থাকে? তুমি কেন আমার চুলকে নিয়ে নিলে খোদা? আলতা কান্না করতে করতে ক্লান্ত হয়ে একসময় ঘুমিয়ে পড়ল। স্বপ্নের মধ্যে আলতার কাছে একটি পরী আসলো। আলতা, ঘুম থেকে ওঠো। আলতা ঘুম থেকে উঠে বসলো। সে একরকম ভয় পেয়ে গেল। আরে আরে, কে কে আপনি? ভয় পেও না আলতা, আমি হলাম পরী। আলতা, তোমার মনে অনেক কষ্ট তাই না? আমি তোমার সমস্ত কষ্ট দূর করে দিতে চাই। হ্যাঁ, এই নাও জাদুর চিরুনি। এই জাদুর চিরুনি দিয়ে তোমার মাথা আঁচড়ালে তোমার মাথায় অনেক সুন্দর লম্বা লম্বা স্বর্ণের চুল গজাবে, আর তুমি দেখতে আগের চেয়েও অনেক সুন্দরী হয়ে যাবে। এ কথা বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। আরে আরে, পরী তো এই স্বর্ণের জাদুর চিরুনি আমাকে দিয়ে চলে গেল। তাহলে এটা কি সত্যি জাদুর চিরুনি? এ দিয়ে মাথা আঁচড়ালে আমার চুল ঠিক হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, আমি একবার চেষ্টা করে দেখি তো। এরপর আলতা আয়নার সামনে আসলো। পরীর দেওয়া জাদুর চিরুনি দ্বারা তার মাথা আঁচড়ালো। মাথা আঁচড়ানোর সঙ্গে সঙ্গে আলতার টাক মাথা একেবারে স্বর্ণের সুন্দর চুল দ্বারা ভরে গেল। ওয়াও, সত্যিই তো পরীর কথা মতো জাদুর চিরুনি দ্বারা মাথা আঁচড়ানোর সঙ্গে সঙ্গে আমার স্বর্ণের চুল গজিয়ে গেল। আলহামদুলিল্লাহ। মা, বাবা, তোমরা তাড়াতাড়ি চলে এসো, দেখো আমার মাথায় চুল গজিয়েছে।
আলতার আওয়াজ শুনে তার মা বাবা তাড়াতাড়ি তার কাছে চলে আসলো। মুগ্ধা তাকে বলল, আলতা, এটা কি করে সম্ভব? কিভাবে তোর মাথায় স্বর্ণের চুল গজালো? মা, স্বপ্নে পড়ে এসেছিল, এরপর আমাকে ডেকে জাগিয়ে তুলল। এই দেখো, এই চিরুনিটা পরি আমাকে দিয়েছিল, দিয়ে বলেছিল মাথা আঁচড়াতে। এই জাদু চিরুনি দ্বারা যেই না আমি আমার টাক মাথা আঁচড়িয়েছি, স্বর্ণের চুল গজিয়ে গেছে। মা, তোমার বিশ্বাস হচ্ছে না তাই তো? দেখো, আমি তোমাকে নিজের চোখে দেখাচ্ছি। একথা বলে আলতা জাদুর চিরুনি দ্বারা তার মাথার উপরে আবারও আশ্রালো। মুহূর্তের মধ্যে আলতার চুল আরো বেশি সুন্দর ও আরো বেশি লম্বা হয়ে একেবারে পায়ের নিচে মাটিতে পড়ে গেল। মা, তুমি আমার সোনার অর্ধেক চুল কেটে পৃথক করে দাও। মুগ্ধা কেচি দ্বারা অর্ধেক স্বর্ণের চুল কেটে ফেলল। বাবা, এই চুলগুলো তুমি স্বর্ণকারের দোকানে নিয়ে যাও, এগুলো বিক্রি করে আমাদের ঘরের অবস্থা আবারও আগের মতো হয়ে যাবে। এরপরে আলতার বাবা রসিক চুলগুলো নিয়ে স্বর্ণকারের দোকানে গেল। সে স্বর্ণকারের কাছে একেবারে স্বর্ণের দামে চুলগুলো বিক্রি করে আসলো। এখন তাদের বাড়ির অবস্থাও আগের মতো হয়ে গেছে, কোনো অভাব অনটন তাদের মাঝে নেই। আলতা, এই জাদুর চিরুনি দ্বারা তোর মাথার চুল আর ঘরের অবস্থা সবকিছুই ঠিক হয়ে গেছে। এখন তুই এই চিরুনি কি করবি? মা, আমি জানি একজন মেয়ের চুল না থাকলে তার কতটা প্রবলেমে পড়তে হয়, যেটাতে আমি ভুগেছি। এজন্য আমি ডিসাইড করেছি, যাদের মাথায় চুল নেই, আমার মতো যারা ভুগছে, আমি তাদেরকে এই চিরুনি দ্বারা সাহায্য করব। মা, এরপর আলতা জাদুর চিরুনি নিয়ে ডক্টরের কাছে গেল। ডাক্তার সাহেব, আমাকে চিনতে পেরেছেন? ওই যে আমি আলতা। কিন্তু তোমার মাথায় তো কোনো চুল ছিল না, এত সুন্দর স্বর্ণের চুল কি করে পেলে তুমি? আলতার মুখে জাদুর চিরুনির সব কথা শুনে ডক্টর একেবারে আশ্চর্য হয়ে গেল। এরপর ডক্টর আলতাকে নিয়ে গেল তারই মতো দুইটি রোগীর কাছে। দেখো আলতা, এরা তোমার মতো অনেকদিন যাবৎ টাক মাথা নিয়ে ভুগছে, এজন্য মানুষের কাছে অনেক কথা শুনতে হচ্ছে। ঠিক আছে ডক্টর সাহেব, আমি এই জাদুর চিরুনি দ্বারা তাদের মাথার চুল একেবারে ঠিক করে দিচ্ছি। এরপরে আলতা যে না তাদের কাছে গিয়ে জাদুর চিরুনি দ্বারা তাদের মাথা আঁচড়ালো, সঙ্গে সঙ্গে তাদের মাথায় স্বর্ণের চুল গজালো। এসব দেখে ডক্টর নিজে আলতাকে বলল, আচ্ছা আলতা, আমি তো ডক্টর, তবু আমার মাথায় তো অর্ধেক চুল নেই। তোমার এই জাদুর চিরুনি দ্বারা আমি যদি আমার মাথা আঁচড়াই, তাহলে কি আমার অর্ধেক টাক ঠিক হয়ে যাবে? এরপর আলতা জাদুর চিরুনি দ্বারা ওই ডক্টরের মাথা আঁচড়ে দিল। চোখের পলকে ডাক্তারের সমস্ত মাথার চুলে স্বর্ণের হয়ে গেল। এরপর সবাই মিলে আলতার শুকরিয়া আদায় করলো। আরে, ধন্যবাদ আমাকে দিচ্ছেন কেন? আপনারা তো ধন্যবাদ দেবেন এই জাদুর চিরুনিকে। এরপর সবাই মিলে জাদুর চিরুনিকে ধন্যবাদ জানালো। আলতা ওই জাদুর চিরুনি নিয়ে গ্রামে ফিরে আসলো। এরপর থেকে আলতা যখনই কোনো এরকম অসহায় টাকওয়ালা মেয়েকে দেখত, তখনই তাকে সাহায্য করত। এভাবে জাদুর চিরুনি দ্বারা আলতা তার জীবনের সুখ ফিরে পেল ও সুখে শান্তিতে সারাটা জীবন কাটাতে লাগলো।